হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো 1944 সালে ভারতের হাফ রুপি মুদ্রা সম্পর্কে। তাই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 1944 সালের হাফ রুপি কয়েন সম্পর্কে কথা বলবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা ফুল দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। এবং যারা ভিডিওটি আজকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে তাদের জন্য রয়েছে স্পেশাল গিফট। তাই বেশি করে শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কে কী পরিমাণ শেয়ার করেছেন। বন্ধুরা, এই হাফ রুপি মুদ্রাটি তৈরি করা হয় 1938 থেকে 1947 সাল। আমাদের কাছে রয়েছে 1944 সালের একটি কয়েন। এটি কিন্তু খুবই রেয়ার একটি কয়েন এবং এই কয়েনটি কিন্তু অনেক মূল্যবান। বন্ধুরা, আপনারা কি জানেন এই কয়েনটির ওজন কত? এই কয়েনটির ওজন হলো 5.83 গ্রাম এবং এই কয়েনটিতে রূপার 50% ব্যবহার করা হয়েছে এবং তামার 50% ব্যবহার করা হয়েছে, যা সে সময়কাল মুদ্রায় একটি শক্তিশালী উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1944 সালের হাফ রুপি এই কয়েনটির ব্যাস হলো 2.4 মিলিমিটার এবং বেধ হলো 1.6 মিলিমিটার। বন্ধুরা, এই কয়েনটি কিন্তু খুবই একটি দামি কয়েন, তাই আপনার কাছে যদি এই কয়েনটি থাকে অবশ্যই সংরক্ষণ করে রেখে দেবেন। হাফ রুপির এই মুদ্রাটির এক পাশে ছিল ব্রিটিশ রাজ মুকুট আর অন্যদিকে ছিল ভারতীয় উপমহাদেশের চিহ্ন, যা ভারতের ঐতিহ্য এবং গৌরবকে তুলে ধরা হয়েছিল এই কয়েনটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের দিনে 1944 সালের হাফ রুপি কয়েনটি একটি অমূল্য সম্পদ। এটি বিশেষভাবে সংগ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, কারণ এর ইতিহাস, ডিজাইন এবং বিরলতা এটি আরো মূল্যবান করে তুলেছে। এই কয়েনটি যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি এটি রেখে দেবেন, কখনো এটি বিক্রি করবেন না, কারণ এটি খুবই মূল্যবান একটি কয়েন এবং অনেক পুরাতন একটি কয়েন। এবং আপনাদের কাছে যাদের কাছে এই কয়েনটি রয়েছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কার কার কাছে কয়েনটি রয়েছে এবং কত সালের। বন্ধুরা, 1944 সাল ছিল ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। ব্রিটিশ উপনিবেশের অধীনে ভারত অর্থনৈতিক এবং রাজনৈতিক ছিল খুবই জটিল। এই কয়েনটি তৈরি করা হয়েছিল সেই সময়ে যখন ভারত স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল। এর মানে এটি শুধু একটি মুদ্রা নয়, বরং এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নীরব সাক্ষী। তাই এই কয়েনটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কয়েন এবং খুবই রেয়ার এন্টিক একটি কয়েন। সো গাইস, আজকের পুরোটা ভিডিওতে আমি হাফ রুপি মুদ্রা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আপনাদের কাছে যদি এরকম রেয়ার রেয়ার এন্টিক কয়েন থাকে এবং এই রেয়ার এন্টিক কয়েনের ভিডিও আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি এরকম রেয়ার এন্টিক কয়েনগুলো কালেকশন করে অবশ্যই আপনাদের ভিডিও আকারে নিয়ে আসবো, যাতে আপনারা এই কয়েনগুলো দেখে অবশ্যই কিছু শিখতে পারেন এবং এই কয়েনগুলোর দাম সম্পর্কে জানতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। নতুন কোনো ভিডিও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।